নমস্কার, সকলে কেমন আছো? গোপার পরিবারে সবাইকে আমন্ত্রণ রইল। গোপার পরিবারে এটা নতুন ভিডিও, তোমরা অবশ্যই দেখে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, মায়ের পুজো। বাড়িতে একদিনে দুটো পুজোই আছে। বাড়িতে ঘরে নারায়ণ পুজো হবে, তারপর বাইরে মায়ের পুজো হবে। ভিডিওটি অবশ্যই দেখো, তোমরা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই সকাল সকাল মা উঠে স্নান করে ওপরে রান্নার আয়োজন করা হয়েছে। ওখানে মা সিদ্ধি দিতে হয় প্রথমে রান্না শুরু হওয়ার আগে, তাই এখানে এসে সিদ্ধি দিতে এসেছে। এই দেখো এখানে শাকসবজি কাটা চলছে। তো রাত্রের আয়োজন হচ্ছে মায়ের ভোগ, খিচুড়ি, চাটনি, 5 তরকারি, অল্প কিছু আয়োজন করা হয়েছিল, বেগনি, আলু ভাজা, অল্প কিছু আয়োজন করা হয়েছিল মানুষের সেবার জন্য। তো এখানে দেখো ছাদে ছোট্ট করে একটু করা হয়েছে, নিচে মায়ের পুজো হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনটা আমরা কেমন কাটালাম। দুটো পুজো কাটিয়েছি একই দিনে, মানে কাজটা ভালোভাবেই মিটে গেছে। ভীষণ কষ্ট, মানে কষ্ট বলতে কি বলো তো, ভীষণ আনন্দ করে কাটিয়েছি আমরা। তো রাত্রিবেলাতে সন্ধ্যার পর থেকে আমি তো মাথায় তুলতে পারছিলাম না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো এই দেখো, চলো এবার নিচে দেখাই নিচে কেমন করে সাজিয়েছি মায়ের জায়গা। এই দেখো আলপনা দিয়ে রেখেছে, বোন রাত্রিবেলা আলপনা দিয়ে রেখেছিল। এটা হলো ভাই আর এটা মেয়ে। আমার মেয়ে জিজ্ঞেস করতে এসেছে, মা গিজার অন করে দাও, আমি স্নান করবো, ঠান্ডা লাগছে। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই কেমন করে সাজিয়েছিলাম আমরা। রাত্রে ডেকোরেশন করে রেখেছিলাম। ডেকোরেশন করেছিল আমার বোনের বর, ভাই, দুটো ভাই, ওরা 3 জন মিলে ডেকোরেট করেছিল। দেখো কেমন লাগছে জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে সাজানোটা। আর তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। এখানে মাকে স্থাপন করা হবে, মায়ের প্রতিষ্ঠা এখানেই হবে, ছোট্ট করে মন্দির করা হয়েছে এখানে। তো ঘরে আগে নারায়ণ পুজোটা হবে, তারপর বাইরে মায়ের পুজো হবে। এই দেখো এখানে বসে আছে আমার বর, একটু বসে আছে, সকাল সকাল উঠে বসে আছে, ওটা বাবা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। বাড়িতে পুজো পার্বণ করতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার বাড়িতে পুজো ভালো লাগে একটু বলো। আমার বাড়িতে পুজো পার্বণ ভীষণ ভালো লাগে, খুব আনন্দ সহকারে করি আমি। আর এই দেখো আলপনাটা দিয়েছি, আমার বোন রাত্রিবেলা আলপনা দিয়ে রেখেছে। চলো ঘরে ওরা কি করছে একটু দেখি। এই দেখো এটা মা, আর ওখানে বোন মায়ের ভোগের জন্য সব রেডি করছে। মায়ের ভোগ রান্না হবে, তাই মায়ের ভোগের জন্য সব রেডি করছে ওখানেও। আর এই দেখো এটা আমার হচ্ছে ঠাকুর ঘর, এখানে আয়োজন করা হয়েছে, এখানে নারায়ণ পুজো হবে ঠাকুর ঘরে। তো এবার আমরা রেডি হব, ঠাকুর আনতে যেতে হবে, সময় হয়ে গেছে। এই দেখো এখানে মায়ের পুজো, মানে নারায়ণ পুজো হবে। এবার রেডি হতে চলে এসেছি আমরা। এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর আমার পুচকিটা আমাকে সাজাতে এসেছে, ও আমাকে সাজাবে বলে হেয়ার স্প্রে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো তো এবার ঠাকুর আনতে যাচ্ছে। আমাদের এখানে পাশেই একটা মন্দিরে মাকে রাখা হয়েছে, ওখান থেকে মাকে নিয়ে আসতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। হেঁটেছে হুটুস করে, সারা দিন শাড়ি পরে ঘুরিয়ে বেড়েছে। দেখো আমার বাড়ির সামনে চলে এসেছি। এবার মাকে এখানে বরণ করে ঘরে নিয়ে নেব। তো মা আসছে বাড়িতে, ভীষণ খুশি হচ্ছে, কি বলবো, মনটা এত ভালো লাগছে যে মাকে বাড়িতে নিয়ে আসছে। এটা আমার নতুন বাড়িতে আমার প্রথম মায়ের পুজো। এই বাড়িতে এসে পুজো দেওয়া হয়নি, আমার নারায়ণ পুজোও হয়নি, আমার নতুন বাড়ি। তো একই দিনে দুটো পুজোর আয়োজন করেছি। মাকে যখন নিয়ে আসছি ভীষণ আনন্দ হচ্ছে।
মাটিতে ঠেকে তারপর মাকে ওখানে রাখা হবে, এটা আমার মা বলেছিল। এবার মাকে বরণ করে নেব, মাকে বরণ করে নিয়েছি। এই দেখো, চলো এবার আমার ঘরে দেখো নারায়ণ পুজোর জন্য রেডি হয়ে গেছে। আগে নারায়ণ পুজো হবে, তারপর মায়ের পুজো শুরু হবে। ওখানে জোগাড়যন্ত্র চলছে, এখানে জোগাড় হয়ে গেছে, নারায়ণ পুজো বসে পড়েছে। এখানে পুজোটা কমপ্লিট হয়ে তারপরে মায়ের পুজো হবে। আর মায়ের পুজো পুরো মেয়ের বিয়ের মতন, তাই না বলো? মেয়ের বিয়েতে যা যা লাগে মায়ের পুজো তো তাই লাগে, একই রকম একদম। তোমরা একটু পুজোটা দেখতে থাকো, দেখো ভীষণ ভালো লাগবে আশা করি। আর এদিকে বোন ভোগের জন্য রেডি করছে, কারণ আমি ভোগ রান্না করতে পারবো না বলে, কারণ আমার দীক্ষা নেওয়া হয়নি জন্য মায়ের ভোগ রান্না করতে নেই, ঠাকুরমশাই বললো জন্য আমার বোনই ভোগ রান্না করেছে সমস্ত কিছু। আর এটা কাকিমা ভীষণ সাহায্য করেছে, কাকিমা প্রচুর সাহায্য করেছে। কাকিমা সবাই মিলে সাহায্য না করলে অনুষ্ঠান তোলা যেত না মায়ের পুজো। কাকিমা ওখানে ফল টল সব রেডি করে রাখছে, আমান্য করছে। এখানে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে, এবার আরতি স্টার্ট হবে। তোমরা একটু পুজোটা দেখতে থাকো। এখানে বোন ভোগের লুচির জন্য ময়দা মাখছে। এই দেখো আমার দুই পুচকি এখানে খেলা করছে বসে বসে একটু। আরতি হয়ে গেছে পঞ্চপ্রদীপে, তাই আমি একটু ছেলে মেয়েগুলোকে তাপ দিয়ে দিচ্ছি। গোটা বাড়ি দেখে এসেছি, বাইরে দেখে এসেছি। এখানে মা নিতে পারছে না, তাই মাকে একটু তাপ দিয়ে দিলাম। আমার মা, আর এটা দিদুন, আর এটা নাতি। এবার চলো মায়ের পুজো, এদিকে আমরা আবার শুরু করব। নারায়ণ পুজো হয়ে গেল, এবার মায়ের পুজোর জন্য আমরা চলে এসেছি। আমাকেও বসতে হবে আমার বরের সাথে এখানে। তো পাপা চলে এসেছে কোলে, ও এখন বলছে ঘুমোবো। তোমরা সবাই মায়ের পুজো একটু দেখতে থাকো, মায়ের পুজো দেখো, ভীষণ ভালো লাগবে। আমি একটু একটু করে দিয়েছি, পুরোটা তো দেওয়া যায় না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। মায়ের পুজো মানে হচ্ছে সারা দিনের মানে পুজো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম সারাদিনে একটু একটু করে দিয়েছি। দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। ভবন্তু ভবন্তু নমো ঋদ্ধতাম নমো নমো স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি নমঃ ইদং ইদং নৈবেদ্যং গুণময়ী নারায়ণী নমস্তুতে নমো শরণাগত দীরার্থ পরিত্রাণক পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী। তোমরা একটু মাকেও ভালো করে কাছ থেকে দর্শন করে নাও। ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকায় নমঃ। পদ্মং শিবট মহাকাল ভৈরব
পড়ে যাবে। দাদা সপাং দেখো আমার পুচকিটা এখন পেয়েছে, অনেকগুলো মানুষ পেয়েছে। বাড়িতে একা থাকে তো, মানুষজন দেখলেও খুব খুশি হয়। ওখানে একটা ওর সমবয়সী পুচকি পেয়েছে, ওকে নিয়ে এখন খুব ব্যস্ত আছে। আমার বোনকে কিন্তু ভীষণ কিউট লাগছিল দেখতে, ছোট্ট সরস্বতীগুলোর মতো। আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আমি হালকা সেজেছিলাম, সাবেকি সাজ একটু। আর এই দেখো পাপা এসেছে ও দাদুর সাথে খেলতে। ও বাইরে আর ভালো লাগছে না বলে ভিতরে চলে এসেছে দাদুর সাথে ঘরে। এখন দাদুর পিছনে ছুটে বেড়াচ্ছে। আর আমার বর একটু হাঁপিয়ে গেছে, তাই একটু বসতে এসেছে এখানে। এবার আমরা দুজন মিলে বাইরে গিয়ে একটু পুজো দেখবো, মায়ের পুজো। এবার আরতি শুরু হয়ে যাবে। এখানে সবাই বসে আছে, মা, দুটো বোন, কাকিমা। এখানে বাড়িতে অতিথি যারা এসেছেন আমার বাড়িতে পুজো দেখতে, সবাই এখানে বসে আছে। ভীষণ ভালো লেগেছে, বাড়িতে মানুষজন এসেছে, খুব ভালো লেগেছে পুজো পার্বণ। পুজোটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি আমরা দিনটাকে। আমার মিঠি সোনা। যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার চলো, এদিকে পুজো হয়ে গেছে তো প্রসাদগুলো সব রেডি করছে ঘরে বোন ভাই মিলে। আর এদিকে মা লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ঘরে যেতে হয়, তাই মা লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ঘরে যাচ্ছি। পুরো মেয়ের বিয়েতে যেমন করে ঠিক সেই রকম একদম। আমি নিজের হাতে করছি পুজো, এই প্রথম করছি। মা লক্ষ্মী ঝাঁপি ঘরে নিয়ে এসেছি। আমার ঘরে মা লক্ষ্মী আছে, ওখানে করে বসিয়ে দিতে বললো ঠাকুরমশাই, ওখানে করে বসিয়ে দিয়েছি। এবার কাকিমা বলল ঘরে একটা পাতাতে চাল ডাল নানান রকমের মশলা সবজি দিয়ে প্রদীপ দিয়ে রাখতে। ওটাকে কি বলে বেশ আমি ভুলে গেলাম, তোমরা জানলে অবশ্যই বলো। এবার ওটা বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীর সামনে। ওটা প্রায় 1 সপ্তাহ মতো বসানো থাকবে। এদিকে দেখো প্রসাদগুলো সাজানো আছে, কত সুন্দর দেখতে লাগছে। মানুষজনকে এবার দেবো, প্রসাদগুলো দিতে যাচ্ছি। মানুষজন ওয়েট করছে, বাইরে আছেন। তো এবার আমরা প্রসাদগুলো দিয়ে দেব মানুষকে। ভীষণ ভালোভাবে কাটিয়েছি দিনটা, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো। এবার মায়ের বিদায়ের পালা, তাই কিছু ছবি তুলে নিয়েছি। মাকে বরণ করছি, ভীষণ কষ্ট হচ্ছিল। মাকে জড়িয়ে ধরে মাকে বলেছি আবার এসো মা আমার ঘরে। মায়ের বিদায়ের পালা এবার, কারণ সন্ধ্যার আগেই সূর্য ডোবার আগেই মাকে বিসর্জন দিতে হয়। আর আমি যাইনি, কারণ বিসর্জনের সঙ্গে ওখানে আমাকে যেতে হয় না, কারণ সবাই গিয়েছিল। আমি মায়ের কাছে, মায়ের ওই সিংহাসনের পাশে আঁচল দিয়ে ঢেকে ওখানে বসে থাকতে হয় আমাকে। মানে ঠাকুরমশাই বলেছিলেন এটা। আমি প্রথম করলাম তো পুজোটা, মায়ের পুজো, তো আমি যাইনি ওখানে। যতক্ষণ না ঘুরে এসেছে বিসর্জন দিয়ে, ততক্ষণ আমি মায়ের ওখানে সিংহাসনের পাশে বসেছিলাম। তো বিসর্জনের ওখানের ভিডিওটা দিতে পারলাম না, আমার কাছে নেই। তো চলো এবার সন্ধ্যাবেলায় কিছু হরিনামের আয়োজন করেছি, তোমরা শুনে নাও। দুষ্টুটা খুব এনজয় করেছে, ওদের সাথে পুরো বাজনা বাজিয়েছে যতক্ষণ হরিনাম চলেছে। 3 ঘন্টা মতো চলেছে, 3 ঘন্টা ওদের সাথে বাজনা বাজিয়েছে।
এই দেখো এখানে এবার খেলা শুরু করে দিয়েছে আমার দুষ্টু। এখানে আমরা একটু গল্প করছি, কাকিমা সবাই মিলে, বোন টোন সবাই মিলে, মা সবাই মিলে একটু গল্প শুরু করেছি। আর মানুষ আসছেন এবার একে একে, নিমন্ত্রিত মানুষ, তো ওনাদের কিছু সেবার আয়োজন করেছি আমরা। তো ভিডিওটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা আমার নতুন ভিডিও, তোমরা পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। এটা আমার নতুন ভিডিও গোপাল পরিবারে। তো আমার পরিবারটি কেমন লাগলো, বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমার বোনের একটু কথা শুনে নাও, দুষ্টু বোন। ওকে নিজে নিজেই বলছে, ও নিজে নিজেই নজর না লেগে যায়। খুব কিউট লাগছিল কিন্তু আমার বোনকে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।